তীব্র গ্যাসের সংকটে এবার ব্যারাকপুরে প্রসিদ্ধ রেস্তোরাঁ কাটছাঁট হতে পারে মেনুতেও। শুধু দাম নয়, সংকট দেখা দিয়েছে রান্নার গ্যাসেরও। দেশের বহু রেস্তোরাঁয় খাবারের দোকান প্রায় কিন্তু বন্ধ হওয়ার মুখে। ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত জটিল আকার ধারণ করছে, আর ঠিক যার ফলেই কিন্তু এক ধাক্কায় হুড়মুড়িয়ে বাড়ছে ঘরোয়া রান্নার গ্যাসের দাম। শুধু যে দাম বেড়েছে তা নয়, রান্নার গ্যাসের সংকট পর্যন্ত দেখা দিয়েছে। নামি দামি প্রত্যেকটা রেস্তোরাঁ ব্যবসায়ীদের এখন মাথায় রীতিমতো দুশ্চিন্তা। ব্যারাকপুরের প্রসিদ্ধ বিরিয়ানির দোকান দাদা বৌদি, রেগুলার কয়েক হাজার মানুষের ভিড় জমে, দূর দূরান্ত থেকে মানুষ আসেন বিরিয়ানি খাওয়ার টানে। এবং ইতিমধ্যে কিন্তু কলকাতায় এই দাদা বৌদির বিরিয়ানির দোকান ভীষণভাবে ফেমাস। গ্যাসের সংকটে এখন কিন্তু তাদেরও মাথায় হাত। মজুত করা গ্যাসের ভান্ডার প্রায় শেষের দিকে। গ্যাসের সংকট যদি এভাবেই চলতে থাকে তাহলে হয়তো কাটছাঁট হতে পারে মেনুতে। শুধু যে রেস্তোরাঁর হেসেলে প্রভাব পড়ছে তা নয়, কাঠের জালে বিরিয়ানি রান্না হলেও রেগুলার এই রেস্তোরাঁয় যে সমস্ত কর্মচারীরা কাজ করেন তাদের রান্না তো হয় গ্যাসেই। তাই এখন চিন্তার ভাঁজ ব্যবসায়িক মাথায়। কিভাবে এই সংকটে তারা মোকাবিলা করবেন তারা নিজেরাই জানেন না। আবার কি তাহলে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে? কি জানাচ্ছেন তারা, শুনে নেব বিস্তারিত। সংকটটা তো আমার একার জন্য তো নয়, সারা সব রেস্টুরেন্ট বা আমাদের যারা কমার্শিয়াল গ্যাস ইউজ করে তাদের জন্যই। এবার কমার্শিয়াল গ্যাস না পাবে গেলে রান্না তো আমার কাঠ জ্বালিয়ে সব রান্না সম্ভব হয় না। বিরিয়ানি যেমন কাঠে হয়ে যাবে, তো কাঠের সাথে বিরিয়ানিটাও গ্যাসও লাগে। চাল গরম করতে লাগে বা জল গরম করতে লাগে বা চিকেন ফ্রাই করতে লাগে, কিছু বা আলু ফ্রাই করতে লাগে, গ্যাসও লাগে। কিন্তু সেই গ্যাসটা আমরা পাচ্ছি না। এই জন্য অবভিয়াসলি কত কাঠ জ্বালানোর এই জায়গাটা আমার কাছে নেই, এবং নেই বলে তখন আমার কাঠের উপর পুরোপুরি কাঠের উপর ডিপেন্ড করতে হবে। সেই স্পিডে থাকবে না তখন। একটার সাথে একটা সবার লিঙ্ক থাকবেই। যারা আজকে অন্য কেউ যদি ব্যবসা না করছে, আজকে টোটো বা গ্যাস সিএনজি যারা টোটো অটো চালাচ্ছে তাহলে প্রচুর প্রবলেম, তাদেরও প্রবলেম আছে। তারা যদি ইনকাম না করে, সারা রান্না করবে থেকে, তারা মার্কেট থেকে জিনিস কিনে বিক্রি হবে। তো একটার সাথে একটা লিঙ্ক থাকতেই পারে। আমাদের 3টে কাউন্টারে মোটামুটি 30টা গ্যাস অ্যাভারেজ লাগেই নেই। আমার কাছে ধরো আমার এখানে টোটাল মিলিয়ে 8-10টা আছে গ্যাস। কাঠের উনুনে যেটা বিরিয়ানি বানাবে দেবো। এখন মেন প্রবলেম হচ্ছে স্টাফের খাবারটা। স্টাফের 3 বেলা খাবার দিতে হয়। সকালে একটা টিফিন আছে, দুপুরে খাবার, রাতের খাবারটা। স্টাফের খাবার তো গ্যাসেই বানাই, নট কাঠে বানাই না। ভাত, মাছ ভাত বা ডিম ভাত বা চিকেন ভাত, সবটা লিস্ট করা থাকে ওদের খাবারটা। সেই রান্নাটা কি করে হবে? কাঠের উনুনে বানাবো। আর চাইনিজ আইটেমটা ধরো হবে না, বা বাঙালিয়ানা যেটা আমার আছে সেটা আমি রান্না করতে পারবো, হয়তো গ্যাস না পাওয়া অবধি। অবশ্যই স্টাফকে কিভাবে চালাবো এটি ব্যাপার একটা। আজকে আমি দোকানদারি ব্যাপার চলছে, আমি তো নয়, কিন্তু কাস্টমার স্টাফ মিললে স্টাফের কি কেউ সংসার চালাতে হবে। দেখো আমরা পুরোনো আমরা চলে যাবো আমরা কাঠে জালে। কথা বলি, মানে আমার ভাষাটা কতটা কিভাবে হবে জানি না। অ্যাকচুয়ালি আমরা ভাববো যে এটা আমার দেশ, এটা আমার পাড়া, এটা আমার রাজ্য, এরকম ভেবে লাভ না। আমার পৃথিবীটাকে আমার শরীর ভাবতে হবে। টোটাল পৃথিবী আমার শরীর। আমার দেশ এইটুখানি, এই ভাবলে হবে না। আমার শরীরে কোথাও মানে চোট লাগা মানে আমার শরীরে চোট লাগবে। একটাই মানে সমাধান হতে পারে, যুদ্ধ বন্ধ করা। যুদ্ধ বন্ধ করলে প্রত্যেক মানুষ এবং সামাজিক জীবনযাত্রা সচল হবে। কেন বুঝতেই পারছেন, আমাদের ইন্ডিয়ায় যতটা গ্যাস আমাদের চাহিদা ততটা আমাদের মধ্যে নেই, বাইরে থেকে আনতে হয়। তো বাইরে থেকে না আনার জন্য আজকে এই বড় বড় যত সমস্যা, ছোট থেকে নিয়ে বড় যাই হোক, গ্যাসের প্রবলেম ফিল করছে, আমরাও ফিল করছি। এক একটা কর্মসংস্থানে প্রচুর পরিমাণে ওয়ার্কার থাকে, তাদের একটা ব্যাপার থেকে যায়। অনারদের সেই জ্বালা একটা অনেক বড় জ্বালা, এবং সেই জ্বালাটা যত তাড়াতাড়ি যেভাবে সম্ভব রিকভার করা যায় খুব ভালো। নচেত আমাদের বিরিয়ানি যে আইটেম রয়েছে আমাদের কাটে হয়, কাটে হচ্ছে, এটা আমাদের কিন্তু আদার্স যে ডিশগুলোর ক্ষেত্রে আমাদের প্রচুর সমস্যা হচ্ছে, আমরা ফুলফিল করতে পারছি। অ্যাকচুয়ালি আমাদের যত স্টাফ বলুন কিংবা আমাদের যে কাস্টমার, সবই আমাদের ঘরের লোক, আমাদের ঘরের বাইরে কেউ না এনারা। তো সেই জায়গা থেকে সবাইকে নিয়ে চলতে হবে, সুবিধা অসুবিধা যাই হোক। কিন্তু যুদ্ধ তাড়াতাড়ি সম্ভব থেমে যাওয়া উচিত, না থামলে এর দুর্গতি বিরাট। পুরোনো দিন আমাদের ছোট দোকান ছিল, তখন আমাদের ভাত এগুলো আমাদের ডিজেল ওভেন থাকতো, রান্না হতো, বাদ বাকি কাঠের আগুনে রান্না হতো।
বিরিয়ানিটাও অতটা আমাদের সেল ছিল না, এখন যে সেলটা রয়েছে, এবার সেই সেলটা ধরে রাখতে গেলে আমাদের গ্যাসের প্রয়োজন আছেই। তখন বিকল্প সবাই যে পথে চলবে আমাদেরও সে পথে চলতে হবে, এছাড়া তার কোনো রাস্তা নেই। শুধু যে ব্যবসায়ীদের কপালে ভাঁজ তা নয়, বাঙালি মানেই তো ভোজন রসিক। একটু কিছু বাহানা পেলেই বাঙালি ছুটে যায় নানান রেস্তোরাঁয়। গ্যাসের সংকট যখন মাথা চাড়া দিয়ে উঠছে, ভোজন রসিক বাঙালিদেরও কিন্তু মাথায় হাত। তাদের বক্তব্য, সরকার এই পরিস্থিতির হাত ধরলে হয়তো স্বাভাবিক ছন্দে ফিরবে কিন্তু এই সংকট। এখন দেখার বিষয়, এই তীব্র সংকট কতদিনে মোকাবিলা হয়, নাকি আবারও ফিরে যেতে হবে সেই পৌরাণিক যুগের কাঠের জালের রান্নায়। তো সরকারকে দেখতে হবে না, এখানে আমাদের কিছু, আমি আপনি যারা আম জনতা তাদের জন্যই ফোকাসটা বেশি। ঠিক আছে, যারা রেস্টুরেন্টে খেতে আসে তাদের দুদিন রেস্টুরেন্টে না খেতে আসলে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা একদম নিম্ন মধ্যবিত্ত, যাদের মানে গ্যাস ছাড়া, বাড়িতে রান্না ছাড়া অসুবিধা, তো সেখানে তো কিছু একটা সরকারকে কিছু একটা স্টেপ নিতেই হবে। হয় তাহলে রেশনে কেরোসিনে কিছু ব্যবস্থা করতে হবে। আমার জন্য তো বা আপনাদের জন্য তো অসুবিধা নেই, অসুবিধাটা যেটা সাধারণ জনগণের জন্য, যেটাই যেমন করোনায় যেরকম পরিস্থিতি হয়েছিল, হয়তো আবার সেরকমই একটা পরিস্থিতি ফেস করতে হবে। এই যে এখন যেমন টোটো থেকে অটোটা এত কমে গেছে, তো সেই আবার করোনার মতো আবার সবাই ইন্ডিভিজুয়ালি নিজেদের ভেহিকলস ইউজ করা শুরু করে দেবে, আর কি করবে, কিছু করার নেই। আমাদের তো এবার বন্ধ হলে বাড়ির রান্নাও তো বন্ধ হয়ে যাবে, না পেলে কি করে ইন্ডাকশন, রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেলে আমাদেরও তো কিছু করার নেই। ব্যারাকপুর থেকে কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।